একদম পারফেক্ট দোকানের মতো মচমচে ঝুরি ভাজা এখন বাড়িতেই তৈরি করে নেওয়া যাবে। ছোটবেলায় যখন স্কুলে যেতাম তখন রাস্তার পাশের দোকান থেকে খুব আগ্রহ নিয়েই ঝুরি ভাজাগুলো কিনে খেতাম। আর শুধুমাত্র ঝুরি ভাজা খাবো জন্যই আম্মুর কাছ থেকে 2 টাকা বেশি চেয়ে নিয়ে যেতাম। আর এখন সেই ঝুরি ভাজা বাড়িতেই খুব অল্প উপকরণ আর অল্প সময়েই তৈরি করে নেওয়া যাবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে আমি ঝুরি ভাজা তৈরি করি। একটি মিক্সিং বোলে 1.5 কাপ বেসন নিয়ে নেব এবং তার সাথে দিয়ে দেব 1 চামচ লবণ, 1 চামচ হলুদ, সাদা গোলমরিচ গুঁড়া আর কালো গোলমরিচ গুঁড়া 2টা মিলিয়ে 1 চামচ, আর ভাজা জিরার গুঁড়া দিয়ে দেব 1 চামচ। সব কিছু ভালোভাবে চেলে নিতে হবে, তা না হলে বেসনের ভেতরে যে লাম্পসগুলো থাকে সেগুলো ঠিকমতো মিক্স হতে চাইবে না, তখন ব্যাটারের টেক্সচারটা ভালো আসবে না। এরপরে এখন অ্যাড করে দেব 1 কাপ রুম টেম্পারেচারে থাকা পানি। 1 কাপ বেসনের জন্য 1 কাপ পানিই এনাফ। আরও একটা কথা বলে রাখি যে আমি গোলমরিচের গুঁড়া ইউজ করেছি, বাট আপনারা চাইলে গোলমরিচের গুঁড়া না দিয়ে এখানে লাল মরিচের গুঁড়াটাও ইউজ করতে পারেন। দোকানের ঝুরি ভাজাতে লাল মরিচের গুঁড়াটাই ইউজ করে, এতে করে কালারটাও আরও সুন্দর আসে, কিন্তু আমার কাছে গোলমরিচের ফ্লেভারটা ভালো লাগে। খুব সুন্দরভাবে মিক্স করে নেওয়ার পরে যখন এরকম কনসিস্টেন্সি চলে আসবে তখন ব্যাটার রেডি। এবার একটি চুলায় প্যান বসিয়ে তেল গরম করে নেব। তেলের পরিমাণ একদম কমও হবে না, আবার ডুবো তেলে ভাজতে হবে এমনও হবে না। ঝুড়িগুলো শেপ দেওয়ার জন্য আমি একটি পাইপিং ব্যাগে এরকম একটা নজেল সেট করে নিয়েছি। আপনাদের কাছে যদি এইগুলো না থাকে তাহলে যে কোনো একটি প্লাস্টিকের ব্যাগ নিচের দিকে একটু কেটে নিয়ে জিলাপির মতো করে বানিয়ে নিতে পারেন। চুলার আঁচটা মিডিয়ামে রেখে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে শেপ দিয়ে নিতে হবে। শুধু যদি গোল গোল করে তৈরি করেন তাহলে ঝুড়িগুলো এইভাবে একসাথে না থেকে চারিদিকে ছড়িয়ে যাবে, তাই এইভাবে মাঝখানের দিকে একটা প্যাচ দিয়ে নিতে হবে। আর ঝুরি ভাজার শেপটা কিন্তু এরকম এবড়ো থেবড়োই হয়। ঝুরি ভাজা হতে কিন্তু বেশি সময় লাগে না, চিকন জিনিস তো তাড়াতাড়ি তুলে না নিলে আবার পুড়ে যাবে। তেলে দেওয়ার পরে যখন তেলের এই বুদবুদ ভাবটা চলে যাবে তখনই উল্টে পাল্টে দিয়ে তুলে নিতে হবে। দেখতেই পাচ্ছেন এগুলো কতটা পারফেক্ট হয়েছে আর কতটা ক্রিস্পি হয়েছে। বিকেলের নাস্তা কিংবা মিড ডে স্ন্যাক্স হিসেবেও কিন্তু এটা বেশ মানাবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।